ওয়েলকাম স্টুডেন্টস। এখানে আমি নবম এবং দশম শ্রেণীর গণিত প্রকাশ বইটির সমস্ত কোষে দেখিগুলো একের পর এক করে দেখাবো। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো আমাদের টপিকসে যাওয়া যাক। দেখো, আজকে কোষে দেখি 2-এর পর্ব নম্বর 4 শুরু করছি। তাহলে পর্ব নম্বর 4 কোথা থেকে শুরু হচ্ছে? 14 নম্বর কোশ্চেন থেকে। তাহলে 14 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে দেখো, যে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। তাহলে দুজনেই কত টাকা জমা রেখেছে? 2000 টাকা। যে 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। যে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে কি করছি, ধরি ব্যাংকের সরল সুদের হার, ধরি ব্যাংকের সরল সুদের হার এটা ইকুয়ালস টু R1% এবং পোস্ট অফিসের সরল সুদের হার সমান R2%। তাহলে একবার ব্যাংকের ক্ষেত্রে বের করতে হবে আর একবার পোস্ট অফিসের ক্ষেত্রে বের করতে হবে। তাহলে দেখো, ব্যাংকের ক্ষেত্রে তাহলে এদিকে ব্যাংকের ক্ষেত্রে বের করছি, আর দেখো এই দিকে বের করছি পোস্ট অফিসের ক্ষেত্রে। তাহলে এখানে ব্যাংকের ক্ষেত্রে আসল পি এটা ইকুয়ালস টু 2000 টাকা, পোস্ট অফিসের ক্ষেত্রেও আসল পি ইকুয়ালস টু 2000 টাকা, আসল পি এটা ইকুয়ালস টু 2000 টাকা। এখানে সুদের হার আর ইকুয়ালস টু কত ধরেছি? R1%, এটা ইকুয়ালস টু R1%। এখানে সুদের হার আর ইকুয়ালস টু কত হচ্ছে? R2%। সময় টি ইকুয়ালস টু কত? 3 বছর। এখানেও সময় টি ইকুয়ালস টু কত? 3 বছর। সময় টি ইকুয়ালস টু 3 বছর। আর মোট সুদ আই এটা ইকুয়ালস টু, দেখো ব্যাংকের ক্ষেত্রে 2000 টাকা জমা রেখে কত টাকা পেয়েছে? 2360 টাকা। তাহলে 2360 থেকে 2000 বাদ দিলে কি পেয়ে যাব? মোট সুদটা পেয়ে যাব। আর পোস্ট অফিসের ক্ষেত্রে কত পেয়েছে? 2480। তাহলে 2480 থেকে 2000 বাদ দিলে কি হয়ে যাবে? পোস্ট অফিসের মোট সুদ পেয়ে যাব। তাহলে এখানে মোট সুদ কত হচ্ছে? 2360 বিয়োগ 2000 এত টাকা। তাহলে 2360 থেকে 2000 বাদ দিলে কত হয়? 360 টাকা। এখানে মোট সুদ তাহলে মোট সুদ আই ইকুয়ালস টু কত হচ্ছে? 2480 থেকে 2000 বাদ। তাহলে 2480 মাইনাস 2000, 2480 থেকে 2000 বাদ দিলে কত হয়? 480 টাকা। তাহলে দেখো, এখান থেকে শর্তানুসারে আই ইকুয়ালস টু PRT বাই 100। তাহলে বা কোনাকুনি গুণ করলে PRT এটা ইকুয়ালস টু 100 ইন্টু আই। তাহলে বা আর পি এর মান কত আছে? 2000।
তাহলে 2000 ইন্টু আর এর মান কত আছে R1, টি এর মান কত আছে 3, তাহলে 3, এটা ইকুয়ালস টু 100 ইন্টু আই এর মান কত আছে 360, তাহলে বা R1 এটা ইকুয়ালস টু 100 ইন্টু 360 বাই কত হয়ে যাচ্ছে 2000 ইন্টু 3। তাহলে দেখো 0 0 0 0 0 0 কেটে যাবে, 2 দিয়ে 3 দিয়ে এটাকে ভাগ করলে 3 12 36, 2 দিয়ে 12কে ভাগ করলে কত হয় 6, তাহলে অতএব R1 এটা ইকুয়ালস টু 6%, R1 ইকুয়ালস টু 6%। একই রকম ভাবে অতএব সূত্র তো একই আসবে, তাহলে আর PRT ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 100i, PRT এটা ইকুয়ালস টু কত হলো 100 ইন্টু আই। তাহলে বা পি এর মান কত 2000 ইন্টু আর এর মান কত হচ্ছে R2 ইন্টু টি এর মান কত 3, এটা ইকুয়ালস টু 100 ইন্টু আই এর মান কত হচ্ছে 480। তাহলে বা R2 এটা ইকুয়ালস টু কত হচ্ছে 100 ইন্টু 480 বাই কত হয়ে যাচ্ছে 2000 গুণ 3, 2000 গুণ 3। 0 0 0 0 কাটবে, এখানকার একটা শূন্য কাটবে, 2 দিয়ে কাটলে 24 2 48, 3 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24, তাহলে অতএব R2 এটা ইকুয়ালস টু 8%। এবার কি বের করতে বলেছে, ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদের বার্ষিক সরল সুদের অনুপাত বের করতে বলেছে। তাহলে অতএব ব্যাংকের ও পোস্ট অফিসের সরল সুদের অনুপাত, সরল সুদের হারের অনুপাত। তাহলে অনুপাতটা কত R1:R2, অনুপাত ইকুয়ালস টু R1:R2। R1 এর মান কত আছে 6, তাহলে 6:R2 এর মান কত আছে 8, তাহলে 6:8। দেখো দুটাকেই 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলে কত হয় 3:4, তাহলে উত্তর কত হলো 3:4। এরপরে দেখো কি বের করতে বলেছে, 15 নম্বর কোশ্চেন। তাহলে দেখো 15 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একটি 15 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে দেওয়া নেই শতকরা সুদের হার, তাহলে এটা ধরে নিতে হবে। তাহলে আসল কত দেওয়া আছে 15,000 টাকা, তাহলে আসল পি এটা ইকুয়ালস টু কত হচ্ছে 15,000 টাকা। সুদের হারটা দেওয়া নেই, তাহলে ধরি সুদের হার ইকুয়ালস টু আর ইকুয়ালস টু কত হচ্ছে R1%। সময়টা কত 5 বছর, তাহলে সময় টি এটা ইকুয়ালস টু কত 5 বছর। মোট সুদ আই এটা ইকুয়ালস টু কি, মোট সুদ আই ইকুয়ালস টু, এখানে সুদ আসল আছে 22,125 টাকা, তাহলে এখান থেকে আসলটা বাদ দিয়ে দিলে সুদ পেয়ে যাব। তাহলে 22,125 বিয়োগ কত হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা। তাহলে 22,125 থেকে 15,000 বাদ দিলে কত হয়ে যায় 7,125 টাকা।
তাহলে আমরা কি জানি? আমরা জানি I ইকুয়ালস টু PRT বাই 100। আমরা জানি I ইকুয়ালস টু PRT বাই কত হচ্ছে 100। তাহলে বা কোনাকুনি গুণ করলে PRT এটা ইকুয়ালস টু 100 ইন্টু I। তাহলে বা মানগুলো বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখো P এর মান কত আছে 15,000, ইন্টু R এর মান কত আছে R1, ইন্টু T এর মান কত আছে 5, এটা ইকুয়ালস টু 100, ইন্টু I এর মান কত আছে 7,125। তাহলে বা R1 এটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 100 ইন্টু 7,125। এদিকে 15,000 আর 5 গুণ ছিল, তাহলে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে বাই 15,000 ইন্টু কত হয়ে যাচ্ছে 5। দেখো এখানকার দুটা শূন্য, এখানকার দুটা শূন্য কেটে যাবে। 15 10 কত হয় 150। তাহলে 15 দিয়ে এটাকে ভাগ করলে দেখো কত হচ্ছে 15, 4 15 60, থাকলো কত 11, 112, 5 15 75, 6 15 90, 7 15 105, 7 15 105, থাকলো কত 7 75 ওর 75, 5 15 কত হয় 75। 5 দিয়ে দেখো এটাকে ভাগ করলে 5 5 9 45, থাকলো কত 2 25, 5 5 25, তাহলে কত হলো 95/10। কত হয়ে যাচ্ছে 95/10। তাহলে এটা ইকুয়ালস টু 95/10। তাহলে 95কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 9.5। তাহলে R1টা কত পেলাম 9.5%। তাহলে কি লিখবো? অতএব বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার সমান 9.5%। এরপরে দেখো 16 নম্বর কোশ্চেন কি বলেছে, যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন, এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5% এবং 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছেন? তাহলে যেটা জানি না সেটা কি করতে হবে? ধরে নিতে হবে। তাহলে ধরি তিনি ব্যাংকে রেখেছেন x টাকা, আর পোস্ট অফিসে তাহলে কত রাখবে? 1 লাখ থেকে x বাদ দিলে যেটা থাকবে সেটাই পোস্ট অফিসে রাখবে। তাহলে কি লিখবো? 16 নম্বর দেখো, তাহলে ধরি তিনি ব্যাংকে রেখেছেন x টাকা, এবং পোস্ট অফিসে রেখেছেন সমান হচ্ছে 1 লক্ষ মাইনাস একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ মাইনাস x টাকা। তাহলে x টাকা কি করেছে? ব্যাংকে রেখেছে, পোস্ট অফিসে রেখেছে কত? এত টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদ কত হচ্ছে সেটা বের করি। তাহলে অতএব ব্যাংকের ক্ষেত্রে তাহলে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? আসল P এটা ইকুয়ালস টু x টাকা। সুদের হার R ইকুয়ালস টু, দেখো ব্যাংকের ক্ষেত্রে সুদের হার কত বলেছে? ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে কত? 5%। সুদের হার কত? 5%। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার হচ্ছে কত? 5%। সময় T এটা ইকুয়ালস টু কত? 1 বছর। তাহলে অতএব মোট সুদ I ইকুয়ালস টু কি হচ্ছে? PRT বাই 100।
তাহলে মানগুলো বসিয়ে দাও। দেখো পি এর মান কত আছে এক্স, আর এর মান কত আছে 5, টি এর মান 1, বাই কত হচ্ছে 100। গুণ করে দিলে দেখো এক্স আর 5 ইন্টু 1, 5 একে 5, তাহলে 5x বাই কত হলো 100। এত টাকা হলো মোট সুদ। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে বের করতে হবে। তাহলে অতএব পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে দেখো আসল পি এটা ইকুয়ালস টু কত 1 লক্ষ মাইনাস এক্স, 1 লক্ষ মাইনাস এক্স টাকা। সুদের হার আর ইকুয়ালস টু দেখো, তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার কত বলেছে 6%। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে দেখো সুদের হার কত 6%। সময় 1 বছর, তাহলে সময় টি এটা ইকুয়ালস টু কত 1 বছর। তাহলে অতএব মোট সুদ কত হচ্ছে, মোট সুদ আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে পি এর মান কত আছে, পি এর মান দেখো কত 1 লক্ষ মাইনাস এক্স, তাহলে 1 লক্ষ মাইনাস এক্স ইন্টু আর এর মান কত হচ্ছে 6, ইন্টু কত হচ্ছে 1, বাই কত টি এর মান 1, বাই কত হলো 100। তাহলে 6 একে 6, 6 দিয়ে এটাকে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে কত হচ্ছে 6 দিয়ে 1 লক্ষকে গুণ করলে কত হয় 6 লক্ষ, মাইনাস 6 দিয়ে এক্স কে গুণ করলে কত হয় 6x, বাই কত হচ্ছে 100। তাহলে এত কি হচ্ছে টাকা, এটা হচ্ছে মোট সুদ। তাহলে এখানে পেল সুদ 5x বাই 100 টাকা, এখানে পেল 6 লক্ষ মাইনাস 6x বাই 100 টাকা। এবার কি বলেছে যে প্রতি বছর সুদ বাবদ 5400 টাকা পান। তাহলে এই দুটা সুদ যোগ করলে, শর্তানুসারে দুটা সুদ যোগ করলে কি হয়ে যাবে 5400 টাকা হয়ে যাবে। তাহলে দেখো অতএব শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, এখানে সুদ কত আছে 5x বাই 100, তাহলে শর্তানুসারে 5x বাই কত হলো 100, প্লাস এখানে সুদ কত আছে দেখো 6 লক্ষ মাইনাস 6x বাই 100, তাহলে ওটা বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে 6 লক্ষ মাইনাস 6x বাই কত হচ্ছে 100, এটা সমান কত হচ্ছে 5400। তাহলে এটাকে সমাধান করলেই কি পেয়ে যাবো, এক্স এর মান পেয়ে যাব। তাহলে দেখো সমাধান করলে কি পাওয়া যাচ্ছে, বা লসাগু কত হয়ে যাচ্ছে 100, আর 100 লসাগু হয়ে যাচ্ছে 100। 100 দিয়ে লসাগুকে ভাগ করলে 1 দিয়ে 5x কে গুণ করলে কত হয় 5x। এটা কি প্লাস আছে, তো প্লাস 100 দিয়ে ভাগ করলে 1 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে 6 লক্ষ মাইনাস 6x, এটা সমান কত হলো 5400। তাহলে বা কোনাকুনি গুণ করলে দেখো 5400 কে 100 দিয়ে গুণ করলে কত হয় 5400 কে 100 দিয়ে গুণ করলে আরো দুটো শূন্য হবে, এটা ইকুয়ালস টু ওটা ওইদিকে গেলে দেখো কত হচ্ছে 5x থেকে কি 6 লক্ষ কত আছে 6 লক্ষ, আর 5x থেকে 6x বাদ দিলে কত হয় মাইনাস এক্স। তাহলে এই মাইনাস এক্স কে করছি বাম দিকে নিয়ে আসছি, আর এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স এদিকে আসলে প্লাস এক্স হয়ে যাবে, এটা ইকুয়ালস টু 6 লক্ষ, আর এই প্লাস 5,40,000টা ওদিকে গেলে মাইনাস 5,40,000। তাহলে 6 লক্ষ থেকে 5,40,000 বাদ দিলে কত হয় 60,000, কত হয়ে যাচ্ছে 60,000। তাহলে এক্স এর মান কত পেলাম 60,000, আর এক্সটাকে কি ধরেছিলাম ব্যাংকে রেখেছেন, তাহলে অতএব তিনি ব্যাংকে রেখেছেন
60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছেন সমান 1 লক্ষ মাইনাস 60,000 টাকা। 60,000 টাকা, তাহলে 1 লক্ষ থেকে 60,000 বাদ দিলে কত হয়? 40,000 টাকা। তাহলে ব্যাংকে রেখেছেন কত? 60,000 টাকা, আর পোস্ট অফিসে রেখেছেন কত? 40,000 টাকা।